জুলাই 2024-এ কর্কট রাশির 6টি বড় ঘটনা ঘটবেই, যা আপনার জীবনকে মজবুত করে তুলবে। বন্ধুরা, কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র যেখানে অবস্থান করে তাই জাতক জাতিকার জন্মরাশি। চন্দ্র একটি রাশিতে 2.25 দিন থাকে। চন্দ্রের কোনো শত্রু নেই। চন্দ্রের কোনো শত্রু নেই, বুধের শত্রু চন্দ্র। এই বিষয়গুলি আমি বহুবার আপনাদের বলে দিয়েছি, তবুও আবার যেহেতু কর্কট রাশি বলছি, সুতরাং কর্কট রাশি বলার আগে এইগুলি বললে আপনাদের সুবিধা হয়। আবার চন্দ্র পাপ গ্রহের সঙ্গে অবস্থান করলে অত্যন্ত অশুভ যোগ তৈরি করে, যেমন শনির সঙ্গে বিষ যোগ, কেতুর সঙ্গে চরিত্রহীন যোগ, চন্দ্র রাহু গ্রহণ দোষ ইত্যাদি ইত্যাদি যোগ তৈরি হয়। আবার চন্দ্রের কারণেই কেমুদ্রম যোগও সূচিত হয়। কেমুদ্রম যোগ নিয়ে আমরা অনেকবার বলেছি। চন্দ্র শুভ গ্রহের সঙ্গে অবস্থান করলে শুভ ফল প্রদান করে। চন্দ্র শুক্র প্রেম, ভালোবাসা, দাম্পত্য ইত্যাদি জীবনকে শুভ করে। অর্থাৎ শুক্র চন্দ্র এক রাশিতে একত্রে অবস্থান করলে জাতক জাতিকাদের বিবাহিত জীবন, দাম্পত্য জীবন ইত্যাদি সুখের হয়। চন্দ্র বৃহস্পতি অখণ্ড সাম্রাজ্য যোগ তৈরি করে। চন্দ্র বুধ বিদ্যাযোগ তৈরি করে। চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করে। চন্দ্র রবি কোটিপতি যোগ তৈরি করে, অর্থাৎ ধনবান যোগ তৈরি করে। এবার আমরা জুলাই 2024-এ কর্কট রাশির যে কথা বলবো 6টি বিষয়, তার আগে আমরা 1 জুলাই 2024 সকাল 6টায় গ্রহের বিন্যাস। মেষ রাশিতে চন্দ্র মঙ্গল রয়েছে। বৃষ রাশিতে অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় স্থানেই বৃহস্পতি রয়েছে। মিথুন রাশিতে রবি এবং শুক্র রয়েছে। বুধ কর্কট রাশিতে রয়েছে। কেতু কন্যা রাশিতে রয়েছে। শনি কুম্ভ রাশিতে রয়েছে আনন্দ ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায় 139 দিন এই বক্রী অবস্থায় থাকবে। রাহু রয়েছে মীন রাশিতে। এটি গোচর শুনলেন, অর্থাৎ গ্রহের অবস্থান 1 জুলাই 2024। এবার আমরা যে ভালো মন্দ বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরি, তার জন্যে আমরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সেই জিনিস সম্পূর্ণ প্রায় 2-3 দিন সময় নিয়ে পরিশ্রম করে আপনাদের ভালোর জন্য, আপনাদের সাবধান হবার জন্য, আপনাদের সম্পূর্ণ মঙ্গল কামনায় আমরা এই সুন্দর সুন্দর ভিডিওগুলি দিই। অনেক সময় অনেক সমস্যা থাকে, তার সমাধানের পথ আমরা বলে দিই এবং ভালোগুলোও আপনাদের সামনে তুলে ধরি। জ্যোতিষশাস্ত্র ভীতি প্রদর্শনের কোনো জায়গা নেই। এবার আমরা আসব যে 6টি বিষয়ে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটবে, যার জন্য জুলাই মাসটি আপনার জীবনকে মজবুত করে তুলতে পারে। আমরা প্রথমেই বলবো চন্দ্রমঙ্গলা যোগ তৈরি হয়েছে লগ্নে, অর্থাৎ বিবাহের জন্য এই জুলাই মাসকে আপনারা ধার্য করতে পারেন, বা প্রেম জীবনে যারা আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য জুলাই মাস অত্যন্ত সুখের হতে পারে। এক্ষেত্রে মাঙ্গলিক দোষ কিছুটা কমবে। যারা উগ্র মাঙ্গলিক তারা এই জুলাই মাসে মাঙ্গলিক দোষ কাটিয়ে নিতে পারেন। শরীর মন ভালো যাবে। এবার আমরা 2 নম্বর অর্থাৎ দ্বিতীয় পয়েন্টে আসছি। ধনস্থানে বৃহস্পতি অতি শুভ ফলদায়ক গ্রহ। ধনস্থানে বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ক। আমরা ধনস্থানে বৃহস্পতি থাকলে ভাগ্যলক্ষ্মী যোগ সূচিত হয়। এটি আমরা জানি যে বৃহস্পতি লগ্ন, ধনস্থান, একাদশ স্থান ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক। আপনারা এই ধনলক্ষ্মী যোগে বা ভাগ্যলক্ষ্মী যোগে
কমলা যন্ত্রের পূজা করতে পারেন রোজ। ওং শ্রীং লক্ষ্মীদেব্যই নমঃ। কমলা যন্ত্র হোম করে তৈরি করে নেবেন, বীজ মন্ত্র করবেন শ্রীং লক্ষ্মীদেব্যই নমঃ। 3, ভ্রাতা ভগ্নির দ্বারাও মানুষ প্রচুর উপকার পায়। এখানে তা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণ বা বাইরে কোথাও ভ্রমণ করতে যেতে পারেন। মা বাবার দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধি পেতে পারে। মা বাবার শরীর ভালো যাবে। 5ম বিষয়, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সন্তান ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটবে। কারণ সন্তানপতি বা পঞ্চমপতি রবি শুক্রাদিত্য যোগ তৈরি করেছে। 6, দাম্পত্য জীবন সুখের হবে। শুক্র মিথুন রাশিতে রয়েছে। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ শুক্রের পরম বন্ধু। সুতরাং আপনাদের দাম্পত্য জীবন জুলাই মাসে অত্যন্ত সুখের হতে পারে। কিন্তু রবি এবং শুক্র একে অপরের শত্রু। যারা অবৈধ সম্পর্কের মধ্যে আবদ্ধ হবেন তারা বিপদের মুখেই পড়বেন। এই গেল 6টি বড় সুখবর যা আপনার জীবনকে মজবুত করতে পারে। এবার আমরা বাকি 6টি ক্ষেত্র দেখব, সেগুলি আপনাদের জন্য কেমন তা বলবো। ধৈর্য ধরে সমস্তগুলি শুনবেন। সপ্তমে অর্থাৎ সপ্তম প্রতিগ্রহ বিবাহ প্রতিগ্রহ, সেটি আমরা বললাম। এবং বিবাহিত জীবন যে আপনাদের সুখের হবে সেটিও আমরা বললাম। প্রচুর উন্নতি হওয়ার সম্ভাবনা, পারস্পরিক যে বন্ধন রয়েছে সে বন্ধনের কারণে, ভালোবাসার কারণে। কাজেই আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তারা এই জায়গাটিকে ধরে জীবনের অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারেন। বড় কোনো দুর্ঘটনা ঘটবে না, ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি ঘটবে না। কারণ অষ্টমপতি মঙ্গল লগ্নে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে। বিবাহপতি শুক্র যেমন শুক্রাদিত্য যোগ তৈরি করেছে, অষ্টম স্থানাধিপতি গ্রহ অর্থাৎ মঙ্গল, যার কারণে মানুষের বড় বড় বিপদ আপদ হতে পারে, সেই মঙ্গল মেষ রাশিতেই চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে। সুতরাং ভয়ঙ্কর কোনো রোগ ব্যাধি হবার সম্ভাবনা নেই, বড় কোনো দুর্ঘটনা ঘটবে না। ভাগ্য অতি শুভ। কেন ভাগ্য শুভ? ভাগ্যপতি বৃহস্পতি লগ্নে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আর্থিক দিক অত্যন্ত মজবুত হবে। ভাগ্যের কারণে সমস্ত কাজ যেগুলি আপনার থেমে আছে তা এগিয়ে যাবে। এবার আসবো আমরা কর্মক্ষেত্রে। কর্ম সমস্যা কিছুটা দেখা দেবে কর্মক্ষেত্রে, কারণ আপনাদের কর্মপ্রতিগ্রহ শনি, তিনি বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে। 139 দিন এই বক্রী অবস্থায় থাকবে। বক্রী অবস্থায় শনি শুভ ফল দিতে পারে কম, এটা নিয়ে আমরা বহুবার বলেছি। যে কোনো গ্রহই বক্রী হলে শুভ ফল প্রদান করে খুব কম, ধীরভাবে, মানে স্লো হয়ে যায়। রিট্রোকেট গ্রহ পশ্চাৎ গমন করে যখন, তখন তার শুভ কাজ করার ক্ষমতা কমে যায়। জন্মকুণ্ডলিতে যদি কারোর শনি বক্রী অবস্থায় থাকে সেক্ষেত্রে তো শনির প্রতিবিধান আবশ্যক হবে। যদি তা না থাকে তাহলে এহেন শনি খুব ভয়ঙ্কর ক্ষতি করে না, কিন্তু কর্মক্ষেত্রের গতিকে স্লথ করে দেবে। সুতরাং আপনারা 8মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং ল্যাপিস লাজুলির ব্রেসলেট পরিধান করতে পারেন। এগুলি সঠিকভাবে হোম যাগযজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করে আপনারা পরিধান করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিরা 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন। আয় ক্ষেত্রে শনি আছে, আয় বৃদ্ধি ঘটবে, কেননা শনি মূল ত্রিকোণে কোনো ক্ষয়ক্ষতি করে না। এর আগের দিনে বলেছি বক্রী অবস্থানের জন্য গ্রোথ কিছুটা স্লথ হতে পারে। এই ক্ষেত্রে শনির প্রতিবিধানের জন্য শনির বীজ মন্ত্র করবেন। আমরা শনির বীজ মন্ত্র, গায়ত্রী, প্রণাম বহুবার বলেছি। আমাদের ওয়েবসাইটে যাবেন
www.apnc.co.in, সেখানে নবগ্রহ যে বিষয় রয়েছে খুলেই দেখবেন নবগ্রহ স্তুতি, নবগ্রহ স্তোত্র বলে বিভিন্ন বীজ মন্ত্র, গায়ত্রী, প্রণাম মন্ত্র সমস্ত গ্রহের দেবদেবীদের আছে, সেখান থেকে দেখে নোট করে নেবেন। তবুও বলে দিচ্ছি, ওং ঐং হ্রিং শ্রিং স্বনৈশ্চারায়, ওং ঐং হ্রিং শ্রিং স্বনৈশ্চারায়। এবার সবচাইতে যেটি আপনাদের এই 12টি ফলের মধ্যে খুব ভয়ঙ্কর কোনো মন্দ প্রভাব দেখলাম না, সুতরাং জুলাই 2024 আপনাদের আনন্দের হতে চলেছে। একটি ক্ষেত্রে সাবধান হবেন, সব যে একটু আগেই বললাম সমস্ত জিনিসটা আপনার মনের মতন সুন্দর হতে পারে না, তাই যে ক্ষেত্রে অসুবিধা সেটি বলবো। অসুবিধা হচ্ছে আপনাদের দ্বাদশে রাহু আছে। দ্বাদশে রাহু ভয়ঙ্কর এই কারণে অত্যন্ত খরচ করিয়ে দেয় এবং ভুল পথে খরচ করায়, খরচের কারণে ঋণ হয়, নেশাদ্রব্য সেবন করিয়ে দেয়, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়। এই সমস্ত সমস্যার মধ্যে জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকারা যাতে এই বিপদে না পড়েন তার জন্য তারা রাহুর বীজ মন্ত্র করতে পারেন। অম্বর বলে একটি খুব বেশি মূল্যবান রত্ন নয়, সঠিক অম্বর খুব ভালো জিনিস, সঠিক অম্বর পরিধান করতে পারেন বা অম্বরের ব্রেসলেট পরিধান করতে পারেন। অনেক সময় টাইগার ব্রেসলেট পরেও রাহুর প্রতিবিধান অত্যন্ত সুন্দর হয়। সমস্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। কর্কট রাশির জাতক জাতিকাদের আশা করি ভিডিও অত্যন্ত ভালো লাগবে। ভালো লাগলে আপনারা আমাদের এই চ্যানেলকে যারা নতুন এসছেন সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন, শেয়ার করবেন বন্ধুদের জন্য এবং মন্তব্য করবেন যথাযথ। সব জায়গাটাকে খুশি করার জন্যে আমরা বলতে পারি না, বিস্তারে যোগাযোগ করার জন্য যারা আমার কনসালটেন্সি অ্যাডভাইস নিতে চান তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 7001608953 নাম্বারে ফোন করবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।